জানুয়ারি ২০২৩ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্কোয়াড থেকে এক তরুণ মিডফিল্ডার, নাম এনজো ফার্নান্দেজ। মাত্র ২১ বছর বয়সে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর যুদ্ধে মেসিদের পাশে থেকে নিজের জাত চিনিয়েছেন। সেই তরুণীর রেকর্ড ১২১ মিলিয়ন ইউরোতে পা রাখলেন চেলসিতে। আশা ছিল আকাশ ছোঁয়া, অথচ শুরুটা হলো আশাভঙ্গের। নেই গোল, নেই অ্যাসিস্ট। খেলার মাঝেও যেন তাকে খুঁজে পেতে হতো দূরবীন দিয়ে। চারদিক থেকে বেশি এলো পরিচিত শব্দগুলো: ওভারপ্রাইসড, ওভাররেটেড, ওয়ার্ল্ড কাপ হাইপড। অনেকেই বলেছিলেন বিশ্বকাপে ৬টা ম্যাচ খেলে এখন ১২১ মিলিয়ন, এত প্রতারণা। কিন্তু একজন বিশ্ব চ্যাম্পিয়ন জানেন প্রতিভা জন্মগত, তবে নিজেকে প্রমাণ করতে লাগে ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং সবচেয়ে বড় যে জিনিস, জেতার মানসিকতা। তবে শুরুটা ধোঁয়াশার, কিন্তু ফিরে আসাটা প্রতিশ্রুতির। ২০২৩-২৪ মৌসুম চেলসির জন্য ছিল ছন্নছাড়া এক সময়। কোচিং পরিবর্তন, ইনজুরিয়ার ভেতরের অস্থিরতা যেন দলে পাগলামি ফিরিয়ে এনেছিল। এনজো ফার্নান্দেজ মাঝে মধ্যে ভালো খেলতেন, তবে ধারাবাহিকতা ছিল না। চেলসি সমর্থকরা খুঁজেছিল একজন মিডফিল্ড জেনারেল। এনজোর শরীরে সেই কোটটা তখনও মানিয়ে নিচ্ছিল। ২০২৪-২৫ পরিণত হলো গল্প বদলে যাওয়ার মৌসুমে। নতুন কোচিং স্টাফ, নতুন গেম প্ল্যান আর নিজের বিশ্বাস নিয়ে ২০২৪-২৫ মৌসুমে বদলে গেল এনজোর গল্প। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন চেলসির মাঝমাঠের সেন্ট্রাল পয়েন্ট। বিগ মঞ্চে তিনি আবারও নিজেকে জানান দিলেন। ২০২৫ ক্লাব বিশ্বকাপে সেই ধারাবাহিকতা আরও গভীর হয়। পুরো টুর্নামেন্ট জুড়েই এনজো ছিল অপ্রতিরোধ্য, আর সেই অতিমানবীয় পারফরম্যান্সে শেষ পর্যন্ত পিএসজিকে হারিয়ে চেলসি চ্যাম্পিয়ন হয়। তিনি যখন মাঠে থাকেন তখন চেলসির মাঝমাঠে ছন্দ থাকে, বল তার পা হয়ে ঘুরে, দিশা খোঁজে, গতি পায়। তিনি কখনো ছন্দ তৈরি করেন পাসে, কখনো নিজের পজিশন বদলে রক্ষণ সামলান, আবার কখনো ইনসুইং ক্রসে দলের গতি ফেরান। আজ আর কেউ তাকে ওভারপ্রাইসড বলে না। তার ভেতর ফুটে উঠেছে নেতৃত্ব, পরিণতবোধ আর অদম্য ইচ্ছা শক্তি। মাত্র ২৪ বছর বয়সে তিনি বুঝিয়ে দিয়েছেন মিডিয়ার হেডলাইন, প্রতিপক্ষের চাপ কিংবা জনতার কণ্ঠস্বর দিয়ে নয়, খেলার ভাষা দিয়ে প্রমাণ করতে হয় নিজের সত্তা। যেখানে অনেকেই ভেঙে পড়ত, সেখানে তিনি নিজেকে গড়েছেন। তিনি প্রমাণ করেছেন কখনো কখনো গোল না করেও ম্যাচের সেরা হওয়া যায়। আজ স্ট্যামফোর্ড ব্রিজে তার নামটা হয়ে উঠেছে অন্যতম ভরসার প্রতীক। এনজো ফার্নান্দেজের গল্পটা শুধু একজন ফুটবলারের ফিরে আসা নয়, এটা বিশ্ব চ্যাম্পিয়ন মেন্টালিটির ফিরে আসা। এটা সেই প্রমাণ যে ফুটবল আসলে কখনোই শুধু গোল আর অ্যাসিস্টের খেলা নয়, এটা লড়াই, আত্মবিশ্বাস আর আক্ষেপের খেলা। সমালোচনার কোলাহলে ভেসে না গিয়ে যিনি চুপচাপ নিজের কাজ করে যান, শেষে ইতিহাস তাকেই ধরে নিয়ে যায় আলোয়। আজ স্ট্যামফোর্ড ব্রিজের গ্যালারিতে যখন হাজারো গলা একসঙ্গে চিৎকার করে এনজো এনজো, তখন বোঝা যায় ফুটবল কাউকে ভুলে গেলেও আত্মসম্মান আর দৃঢ়তার গল্প কখনো হারায় না। এটাই এনজো ফার্নান্দেজ, একজন ওভাররেটেড তকমা থেকে উঠে আসা এক তরুণকে স্ট্যামফোর্ড ব্রিজের নতুন নামে চেনে।